এটা হচ্ছে আমার দাদির হাতের বেস্ট ভর্তা। এটাকে হচ্ছে মূলার ভর্তা বলে। এটা অনেক 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 আগের একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো এখন যেহেতু শীতকাল, মূলার একটা রেসিপি অবশ্যই করা লাগে। মূলা দিয়ে কিন্তু আপনারা অনেক অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা মনে হয় যে অনেকেই খান নাই। এটা হচ্ছে গ্রামের খুবই প্রাচীন একটা রেসিপি। তো এটা কিন্তু খেতে অনেক মজা। আর কোন রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে আজকে, সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু মূলার সিজন, মূলা দিয়ে রেসিপি না করলে হয় বলেন? তো আপনাদের জন্য আজকে মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো দেখতে থাকেন, লেটস গো। আজকে এই ভর্তাটা বানানোর জন্য অনেক অনেক উপকরণের প্রয়োজন নেই। জাস্ট শুকনা মরিচ, মূলা, ধনিয়া পাতা এবং লবণ থাকলেই হবে। এই ভর্তাটা অনেক অল্প উপকরণে অনেক মজা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদু আমাদেরকে এই ভর্তাটা বানিয়ে খাওয়াতো। এটা হচ্ছে সকালে ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আপনারা একবার হলেও এটাকে ট্রাই করবেন। এই ভর্তাটা বানানোর জন্যে যে আমি হচ্ছে লম্বাভাবে মূলাটাকে সুন্দর করে কেটে নিছি, ধনিয়া পাতা কুচি করে কেটে নিছি, তারপর শুকনা মরিচকে সুন্দর করে টেলে নিছি। এখন লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিহি করে গুঁড়া করে নিব। তো আমি তো আমার দাদির হাতের এই ভর্তাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের দাদি নানিদের হাতের কোনো স্পেশাল সিক্রেট কোনো ভর্তা আছে কিনা। তো আমার মরিচটা গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি মূলাটাকে মরিচের সাথে মিক্সড করে নিব, সুন্দর করে এটাকে মাখায় নেব। আর যত ভালোভাবে এটাকে মাখাবেন তত বেশি মজা হবে। এই যে এখন ধনিয়া পাতাটাও অ্যাড করে দিচ্ছি। আর অল্প সময়ে খুবই মজাদার একটা ভর্তা রেডি হয়ে গেল, দেখতে পেয়েছেন। আর এই ভর্তাটা এমনিতে খেতেও মজা, আবার ভাত দিয়ে খেলে তো আরও মজা লাগে। তো এই যে আমার ভর্তা রেডি। আর দেখেন জাস্ট এটার কালার এবং এটা দেখতে এত লোভনীয় লাগতেছিল। এই যে আমি তো তাড়াতাড়ি করে ভাত নিয়ে চলে আসছি, কারণ ভাত দিয়ে খেতে এটা অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ মানে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এত মজা হয় কিভাবে, এত মজা ছিল। সবাই একবার হলেও ট্রাই করবেন। Thanks for watching. বলো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।